হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে টাউটিটার। এখন যে টপিকটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে পেইন। আগেও পেন নিয়ে আমার একটা ভিডিও করা আছে, বাট আজকে টপিকটা একটু আলাদা। পেন নিয়ে আমাদের শরীরে অনেক সময় শারীরিক ব্যথা হয়, অনেক সময় মানসিক ব্যথা হয়, অনেক সময় আমরা অনেকের থেকে খারাপ ব্যবহার পাই, তার প্রতি রাগ জন্মে, ঘৃণা জন্মে, আবার অনেকের থেকে ভালোবাসা পাই, তার প্রতি ফিলিংস জন্মে। তো এরকম লাইফে প্রচুর কিছু আছে আমাদের। বিশেষ করে পেনের ব্যাপারে জোর দিচ্ছি, যেটা ব্যথাটা শারীরিক হোক, ব্যথাটা মানসিক হোক, সেটাকে কখনো মাইন্ডে আনতে হয় না। ব্যথাটাকে কারো ভালো ব্যবহারও মাইন্ডে আনতে হয় না, কারো খারাপ ব্যবহারও মাইন্ডে আনতে হয় না। শারীরিক ব্যথাও মাইন্ডে নিতে হয় না, মানসিক ব্যথাও মাইন্ডে নিতে হয় না। সেটা যেখানে আছে সেখানেই রাখতে হয়। মানে আমার শরীরে আজকে যে কোনো একটা জায়গায় হাতে ব্যথা হচ্ছে, পায়ে ব্যথা হচ্ছে, ঘাড়ে ব্যথা হচ্ছে, পেটে ব্যথা হচ্ছে, যেখানেই ব্যথাটা হচ্ছে ব্যথাটাকে সেখানেই রাখতে হয়। যদি ব্যথাটাকে মাইন্ডে নিতে হয় না, মানে কি, ব্যথাটা নিয়ে যদি আমি চিন্তিত হয়ে পড়ি, তাহলে জিনিসটা ব্যথাটা সেখান থেকে উঠে আমার মাইন্ডে চলে আসলো, মাইন্ডে ব্যথাটা শুরু হয়ে গেল। আর যদি আমরা এটা মনে করি যে ব্যথাটা যেখানে হচ্ছে সেখানেই থাক, ওটাকে নিয়ে অত চিন্তা করার দরকার নেই, শরীর আছে তার মানে আমাদের ব্যথা হবেই, ব্যথা লাগবেই, ব্যথা হবেই, সেটা সেখানে আছে সেখানেই থাক, যখন সেটা কমে যাবার কমে যাবে, সেটাকে ট্রিটমেন্ট করার হলে ট্রিটমেন্ট করব। কিন্তু সেটা নিয়ে যদি সারাদিন ভাবতে থাকি, সেটা নিয়ে যদি সেটা কী করে ঠিক হবে, সেটা ঠিক না হলে আমি পারছি না, এই ব্যথা আমি সহ্য করতে পারছি না, এই ব্যথা ঠিক না হলে আমি কোনো ওয়ার্ক করতে পারবো না, যদি এই জিনিসগুলো মাথায় চলে আসে না, তার মানে কি, ব্যথাটাকে আপনি সেদের টেনে মাথায় নিয়ে চলে আসলেন, শরীরের ব্যথাটাকে আপনি মাথায় নিয়ে চলে আসলেন। সেরকমই কোনো ভালো মানুষের থেকে আপনি ভালো ব্যবহার পেলেন, তার প্রতি ফিলিংস জন্মালো, একটা ভালোবাসা জন্মালো, তো সেটা সেখান পর্যন্তই রাখবেন, সেটাকে কখনো এখানে হাবি হতে দেবেন না। সেখান পর্যন্ত রাখবেন মানে, হ্যাঁ, কারোর সাথে রিলেশনশিপ আছে, বা হাজব্যান্ড ওয়াইফ বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা রিলেশনশিপ, অনেকের রিলেশনশিপ ভালোবাসার ফিলিংস অনেকেরই থাকে, কিন্তু সেটাকে যদি এখানে হাবি করে দেন, এই ডিস্টার্ব হয়ে যাবেন। এরকম ডিস্টার্ব, আপনি সারাদিন ওটাকে নিয়ে ভাবতে থাকবেন, আপনি আপনার লাইফের গোলটা ভুলে যাবেন, যে লাইফের গোলটা কি, আমাকে চলতে হবে, ইনকাম করতে হবে, সাকসেস পেতে হবে, সেই সব জিনিসগুলো ভুলে যেয়ে আপনি শুধু ওই জিনিসটা, ওই পার্টিকুলার মানুষটার পিছনেই আপনি ছুটতে থাকবেন। তার মানে কি, আপনি ওনাকে এখানটা জায়গা দিয়ে দিলেন, আপনি ওনাকে এখানে না এখানে ঢুকিয়ে দিলেন। তো জিনিসটাকে এখান পর্যন্ত রাখবেন, এখানে আসতে দেবেন না। সেরকমই কারো থেকে যদি খারাপ ব্যবহার পান, তার প্রতি ঘৃণা জন্মায়, তার প্রতি রাগ জন্মায়, তো সেটাকে সেখানেই স্টপ বলে দেবেন, যে হ্যাঁ, তার সাথে আমার একটা খারাপ আছে, ব্যাস অতটুকুই স্টপ। এর বেশি যদি উপরে সেটাকে নিয়ে ভাবতে থাকেন, সেটাকেও আপনি মাথার জায়গা দিয়ে দিলেন। তো আমার আজকে মানে এটা বলার এইটুকুই মন্তব্য, যে লাইফে যে পরিস্থিতি আসুক না কেন, যদি কোনো দিন কোনো ভূত প্রেতের সাথেও সামনা পড়ে যায়, তো সেটাকেও সেইভাবে হ্যান্ডেল করবেন। সেটাকে নিয়ে যে মাথা চিন্তা, ও বাবা কী করবো আমি, এখন মরে যাব আমি, কী করব, এই জায়গাটা টেনশন আনবেন না, সেটা যে কিছুই হোক না কেন। কারণ এই জায়গাটা হচ্ছে আমাদের ঠাকুরের ব্রহ্ম জায়গা, এটা হচ্ছে ব্রহ্মস্থান বলি। এই জায়গাটা শুধুমাত্র ঠাকুরের থাকে। ঠাকুরকে ছাড়া যদি এই জায়গাটায় আপনি যে কাউকেই বসান, নিজের শরীরের ব্যথাই বসান, নিজের মানসিক ব্যথাই বসান, অন্য মানুষকেই বসান, কাজকে বসান, যে কিছুই এই জায়গাটাকে যদি বসিয়ে দেন, পুরো লাইফ গড়বড়িয়ে যাবে, একদম পুরো সব কিছু গড়বড়িয়ে যাবে। এই জায়গাটায় কাউকে উঠতে দেবেন না, কোনো দিনও না। সেটা নিজের শারীরিক ব্যথা হোক, নিজের মানসিক ব্যথা হোক, নিজের ফিলিংস হোক, অন্য মানুষ হোক, নিজের ইনকাম হোক, নিজের কর্ম হোক, কোনো কিছুই লাইফে কোনো কিছুকেই এখানে জায়গা দেবেন না। এখানটায় শুধুমাত্র ইষ্ট দেবতার জায়গা হয়, শুধুমাত্র ঠাকুরের জায়গা হয়। তাকে ছাড়া এখানে কেউ বসতে পারে না। যদি এখানে কেউ উঠে গেল, ঠাকুরের জায়গায় কেউ উঠে গেল, সেটা আপনাকে জ্বালিয়ে পুড়ে শেষ করে দেবে। সেটা নিয়ে আপনি সারাদিন ভাবতে থাকবেন, আপনি অন্য কিছু ভাবতেই পারবেন না। তো সেরকম আমাদের লাইফে যখনই শারীরিক পেন হয় বা মানসিক পেন হয়, তো সেটাকে সেরকমই রাখবেন। প্রথম কথা হচ্ছে, আমাদের কোনো কিছু, আমাদের তো আজকালকার দিনে মানুষ যত উন্নত হচ্ছে, মানুষের সহ্য ক্ষমতা কমে যাচ্ছে। হাতে একটু ব্যথা লাগলো, পায়ে একটু কেটে গেলো, মানে ব্যথা লাগলো কি লাগলো না, আমরা পেন কিলার খেয়ে নিলাম। এই জিনিসটা অনেকেরই দেখি, ব্যথা সহ্য করতে পারবো না আমি, পেন কিলার খেয়ে নিলাম। মানে এইটারও যদি ডিটেলসে আমি বলতে যাই, ব্যথাটা মানে কি, ব্যথাটা মানে হচ্ছে দুঃখ। সেটা মানসিক ব্যথা হোক, শারীরিক ব্যথা হোক, মন ভেঙে গেল, এটাও মানসিক ব্যথা, তো ব্যথাটা মানে হচ্ছে দুঃখ। মানে আপনার লাইফে তখন দুঃখটা আসার কথা, সেজন্য সে এসেছে। এখন যদি আপনি সেটাকে ধামাচাপা দিয়ে দেন, পেন কিলার খেয়ে সেটাকে ভাগানোর চেষ্টা করেন, তো সেটা কি হবে, সেটা সকনকার মতো চলে যাবে। দুঃখটা বলবে, আমি এখন আসলাম তোকে ভোগাতে, তোর একটা কর্ম আছে, সেই কর্মটা আমি ভোগাতে আসলাম, সেটা ফিজিক্যাল হোক, মেন্টাল বা ফিজিক্যাল পেন দিয়ে আমি ভোগাতে আসলাম।
তুই আমাকে পেন কিলার দিয়ে ভাগিয়ে দিলি। কিন্তু আমি তো যাব না, আমি আবার রিটার্ন কোনো না কোনো প্রসেস নিয়ে কিন্তু আমি আবার ফিরে আসবই। ব্যথাটা কিন্তু এরকম হয়, ব্যথার কিন্তু প্রসেস এরকমই। তাকে যদি আপনি পেন কিলার দিয়ে ভাগিয়ে দেন না, সে আবার কোনো না কোনো রূপ ধরে কিন্তু আপনার কাছে আসবেই। কারণ মানুষ কিন্তু কর্ম ভাগাতে পারে না। কিন্তু মানুষ পেনটাকে ভাগিয়ে দেবে পেন কিলার খেয়ে, কিন্তু কর্ম কিন্তু ভাগানো যায় না, সেটা আপনাকে ভুগতে হবে। সেটা আজকেই উনি পেন কিলার খেয়ে আপনি বেঁচে নিলেন, কিন্তু দুদিন পর যে আপনার শরীরের অন্য জায়গায় ব্যথা হবে না, কি গ্যারেন্টি আছে? সে আবার রিটার্ন আসবে আপনাকে। সুদুঃখ যদি মনে করে আপনাকে কর্ম ভোগাবে, সে আপনাকে ভুগিয়েই ছাড়বে। সে আপনি যতই পেন কিলার খাক, অন্য জায়গার থেকে, শরীরের অন্য জায়গার থেকে বেরিয়ে সে ভুগিয়ে দেবে। সুতরাং যতটা, আমি বলছি না পেন কিলার খাবেন না, যতটা পারবেন, মানে মানুষ নর্মাল ব্যাপারও পেন কিলার খেয়ে ব্যথা কমিয়ে দেয়। খুব বড় লেভেলে কিছু হলে তখন ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন, সেটা আলাদা ব্যাপার। বাট নর্মাল ঘরে আমাদের কিছু হাত কেটে গেল, কিছু ব্যথা লেগে গেল, তাতে পেন কিলার খাবেন না। ব্যথাটাকে সহ্য করা শিখুন। তাতে কী হবে? সহ্যগুণ, ধৈর্যগুণ দুটো বেরিয়ে যাবে ফার্স্ট। সেকেন্ড, আপনি সেটাকে ভুগছেন মানে আপনার কর্মটা কাটছে। তো আপনি পেনটাকে ফিল করছেন, কর্মটা কাটছে। আর যদি সেটাকে পেন কিলার দিয়ে দাবানোর চেষ্টা করেন, আপনি কিন্তু কর্মটা কিন্তু আপনার থেকে গেল, সেই কর্মটা কিন্তু আপনাকে আবার পরে ভোগাতে হবে। কিন্তু মেবি সে দুঃখটা আপনাকে সুদ নিয়ে আসুক। এখন দুঃখটা সিঙ্গেল এসেছে, আপনি সেটাকে পেন কিলার দিয়ে ভাগিয়ে দিলেন। কে জানে দুঃখটা পরে, মানে যখন পরে আসবে, সে সুদ সমেত আসবে না, কি গ্যারেন্টি আছে? মানে এখন যদি আপনি ভুগতেন 10% ভুগতেন, পরে যদি তাকে ভোগাতে হয় সে 20% ভোগাবে। কি গ্যারেন্টি আছে সে সুদটাকে টেনে নিয়ে আসবে? কোনো গ্যারেন্টি নেই। সুতরাং যতটা পারবেন ব্যথাকে ফিল করবেন। ব্যথাকে আমাদের ফিল করা উচিত। ব্যথা ফিল করলে সহ্য বেড়ে যায়, ধৈর্য বেড়ে যায়। ফিল করবেন, সেটাকে কর্মটা কেটে যাবে, সেটাকে ভাগানোর চেষ্টা করবেন না, খুব হাই কিছু না হলে। ফার্স্ট। সেকেন্ড, আরও এই পেন নিয়ে আমার কিছু বলার আছে। অনেকে দেখি পেন হলে পরে, শারীরিক হোক সেটা মানসিক হোক, মন ভাঙার পেনই হোক, পেন হলে পরে বিছনায় শুয়ে পড়ে, সেটাকে নিতে পারে না, মানে মেন্টালি হ্যান্ডেল করতে পারে না জিনিসটাকে, একদম পুরো শুয়ে পড়ে, শরীর ছেড়ে দেয়, কর্ম থেকে বিরত হয়ে যায়। মানে আমাদের রেগুলারই তো সবারই কিছু না কিছু কর্ম আছে, সেটার থেকে বিরত হয়ে যায়, সেটাকে স্টপ করে দেয়। সেটা করা উচিত না। সেটা করলে কী হবে? জিনিসটা বেশি করে হাবি হবে কিন্তু, কারণ আপনার মাথায় তো সবসময় সেই জিনিসটা ঘুরবে। এখানে পেন হচ্ছে, ওখানে ফিলিংস আমার নষ্ট হয়ে গেল, সেই সব জিনিস আপনার মাথায় ঘুরতে থাকবে। কিন্তু যদি কর্ম আপনি করতে থাকেন, আপনি যদি রেগুলার কর্মে ব্যথা হোক, ওকে হতে দিন। আপনি যদি কর্মটা বন্ধ না করেন, কর্মের মধ্যেই থাকেন, তাহলে সেই পেনটা কিন্তু আপনার মাথায় হাবি হবে না। আর যদি কর্ম ছেড়ে দেন, আপনি বসে পড়েন পেনটা চক্করে, তাহলে কিন্তু সেটা আপনার মাথায় হাবি হবেই হবে, গ্যারেন্টি সহকারে হবে। আর যদি ওকে বলেন যে তুমি এসেছো ভালো কথা, ভোগাতে এসেছো, আমি ভুগবো, কোনো ব্যাপার না, কিন্তু আমি আমার কর্ম করব। আমাকে তুমি কর্ম থেকে বিরত করতে পারবে না। তুমি শারীরিক কষ্ট দিচ্ছ আমাকে, মানসিক কষ্ট দিচ্ছ, দাও, কিন্তু আমাকে কর্ম থেকে আলাদা করতে পারবে না তুমি। দেখবে সেটা বেশি দিন টিকবে না, বেশি দিন টিকবেও না, বেশি দিন আপনাকে ভোগাবেও না। কিন্তু আপনি যদি ওটাকে প্রায়োরিটি দিয়ে দেন পেনটাকে, তাহলে কিন্তু সে মাথায় চড়ে নাচবে যে আমাকে প্রায়োরিটি দিচ্ছে, আমি এবার নাচবো, আমি এবার বেশি দিন স্টে করে যাব। কিন্তু যদি ওটা প্রায়োরিটি না পায়, তাহলে কিন্তু বেশি দিন স্টে করবে না। তো সেরকমই সব জিনিসই আপনার লাইফের যত রাজ্যের নেগেটিভিটি আছে, সেটাকে যদি আপনি প্রায়োরিটি দেন, এই যে মানুষ যেরকম বলে আমার এটা হচ্ছে না, আমার সেটা হচ্ছে না, আমি ওটা পাচ্ছি না, তার মানে কি নেগেটিভ জিনিসটাকে আপনি নিজেই প্রায়োরিটি দিচ্ছেন বলে ও আরও চেপে বসছে আপনার উপরে। যেমন ভূত প্রেত যেরকম হয়, যেটা সত্যি কথা, ওকে যত প্রায়োরিটি দেওয়া হবে না, ও চেপে বসবে। যদি ওকে হেলাছাতা করা হয় না, ও বেশি দিন থাকবে না। সেম জিনিস, পেন হচ্ছে, শরীরে কোনো প্রবলেম হচ্ছে, আপনি আপনার কর্ম করে যাবেন, কর্ম থেকে কোনোদিন বিরত হবেন না। দেখবেন ও এসেছে যেমন একার থেকে চলে যাবে, কোনো ব্যাপার না। একটু সহ্য করতে শিখে যাবেন, ও একার থেকে চলে যাবে। নেগেটিভ জিনিসকে লাইফে কোনোদিন প্রায়োরিটি দেবেন না, পজিটিভ জিনিসকে প্রায়োরিটি দেবেন। নেগেটিভ জিনিসকে প্রায়োরিটি দিলেই মাথা চড়ে বসবে, সেটাকে নামানো কিন্তু খুব মুশকিল। সুতরাং মাথায় কাউকে স্থান দেবেন না। আর একটা কথা বলার আছে, আপনার লাইফে যতই পেন আসুক না কেন, সেটা শারীরিক হোক, মানসিক হোক, যে কোনো পেনই হোক না কেন, মুখের থেকে হাসি সরাবেন না। অপোজিটের মানুষ জানি বুঝতে না পারে আপনার শরীরে কি হচ্ছে, আপনার মনে কি চলছে। অপোজিটের মানুষ আপনার সাথে কথা বলে জানি বুঝতে না পারে। এটা শ্রীকৃষ্ণের কথা। এটা শ্রীকৃষ্ণ আজ পর্যন্ত, মানে গীতা পড়লে বোঝা যায়, তার জীবনী পড়লে বোঝা যায়, তার লাইফে প্রচুর প্রবলেম এসেছে। কার লাইফে প্রবলেম আসেনি? শ্রীকৃষ্ণর লাইফে প্রবলেম আসেনি? রামজির লাইফে প্রবলেম আসেনি? আমাদের ঠাকুরের লাইফে প্রবলেম আসেনি? সবার লাইফে প্রবলেম এসেছে। রামকৃষ্ণদেবের লাইফে প্রবলেম আসেনি? তার তো গলায় ক্যান্সার ছিলেন। বিবেকানন্দের লাইফে প্রবলেম আসেনি? তার তো অর্থকরীর এত প্রবলেম ছিলেন, নিজে ট্রিটমেন্ট করাতে পারেননি।
পুরো মাথার থেকে পাওয়ার মতো রোগে ভর্তি ছিল, ট্রিটমেন্ট করাতে পারেননি, এত প্রবলেম ছিল। কার লাইফে প্রবলেম আসেনি? সবার লাইফে প্রবলেম এসেছে। কিন্তু শ্রীকৃষ্ণ বলে গেছেন যে লাইফে প্রবলেম আসবেই, তার মানে এই না তুমি হাসি ছেড়ে দেবে। অপোজিটের মানুষটা দেখে জানি না বোঝে তোমার শরীরে পেন হচ্ছে, তোমার মাইন্ডে পেন হচ্ছে, তোমার মনে পেন হচ্ছে, এটা জানি না বোঝে। সে কী হচ্ছে সেটা জানি শুধু তুমি বুঝবে, অপোজিটের মানুষ জানি না বোঝে। শ্রীকৃষ্ণর যদি কেউ জীবনী পড়ে থাকো বা গীতা পড়ে থাকো, সে কোনোদিন এত প্রবলেমের মধ্যেও হাসতে ছাড়েননি। তার মুখে কোনোদিন বিষণ্ণতা ছিল না, তাকে সবাই হাসতে দেখেছে। জন্ম হয়েছে, মা বাবা সরে গেল, যে মা বাবা মানুষ করলো তাকেও একদিন ছাড়তে হলো, তখনও তার মুখে কিন্তু কান্না আসেনি, হাসতে হাসতে ছেড়েছে। সে এটা আমার কর্ম, আমাকে করতে হবে। যাকে ভালোবেসেছেন রাধারানী, তাকে ছাড়তে হলো, তখনও তিনি কিন্তু কাঁদেননি। রাধারানী কেঁদেছেন, তিনি কিন্তু কাঁদেননি। তিনি জানেন এটা আমার কর্ম করতে হবে। সে কিন্তু হাসতে হাসতে চলে গেছেন। বৃন্দাবন ছেড়ে দিয়েছেন, এত সুন্দর তার জায়গা গোকুল, সেটা ছেড়ে দিয়েছেন, হাসতে হাসতে ছেড়ে দিয়েছেন, একবারও কিন্তু কাঁদেননি। তার লাইফে প্রতিটা পদে এরকম হয়েছে। দ্রৌপদীর বস্ত্রহরণ তাকে দেখতে হয়েছে, তাও সে ভেঙে যাননি। তার নিজের ছেলে প্রদ্যুম্ন, সে পর্যন্ত মৃত্যুসজ্জায় ছিল। মা রুক্মিণী কেঁদেছেন, তিনি কিন্তু কাঁদেননি। মা রুক্মিণী তাকে বলেছেন, আপনি কি এরকম পিতা, ছেলের এরকম অবস্থা, আপনি তারপরেও আপনার মুখে কোনো বিষণ্ণতা ভাব নেই, কোনো টেনশন নেই আপনার মুখে? তখন সে মা রুক্মিণীকে বলছেন, কেন টেনশন করবো, ঠিক হয়ে যাবে তো, টেনশন করে কী লাভ? মুখের থেকে হাসিটা চলে গেলে সব চলে যাবে। হাসি জানি না যায় মুখের থেকে, সব ঠিক হয়ে যাবে। দুঃখ আসলেও জানি তোমার মুখে হাসিটা দেখে সে জানি ভয় পালায়। জন্ম নিয়েছেন সে, পুতনা রাক্ষসী এসেছে তাকে মারতে, সে তাকে দেখেও মৃত্যু, স্বয়ং মৃত্যু, সে তাকে দেখেও হাসছে। কালিয়ার নাগ দমন করছেন, সেখানেও তিনি হাসছেন। মহাভারতের যুদ্ধে দাঁড়িয়ে আছেন, সেখানেও তিনি হাসছেন। অভিমন্যু, তার বোনের সন্তান, তার ভাগনা, তার প্রচণ্ড কাছের একজন, সে মারা গেছেন। এরকম বাজেভাবে তাকে মারা হয়েছে, প্রতিটা বডির খণ্ড খণ্ড তুলে নিয়ে তাকে দাহ করতে হয়েছিল। সবাই তার সামনে দাহ হচ্ছে, সবাই দাঁড়িয়ে কাঁদছেন, সে একা হাসছেন। সে কেন হাসছেন সেটা নিয়েও কিন্তু আমার একটা আলাদা করে ভিডিও করা আছে। সে সেখানে দাঁড়িয়েও হাসছেন। ভীমজি এসে তাকে জিজ্ঞাসা করছেন, আপনি অভিমন্যু মারা গেছে, দাহ হচ্ছে, আপনি হাসছেন? ঠাকুর বলছেন, শরীর তো নশ্বর, আমিও চলে যাব একদিন, আমারও তো এই শরীর ছাড়তে হবে, শরীর তো নশ্বর, আত্মা তো ঈশ্বর। তো ও যেখানে গেছে আমি সেখানে দেখে ওকে হাসছি, তার আত্মা দেখে আমি হাসছি। শরীর তো নশ্বর, শরীরকে দেখে কেঁদে কী লাভ? নিজের যখন মৃত্যুসজ্জায়, নিজে যখন পায়ের মধ্যে তীর এসে বেঁধেছে, তখনও সে হাসছে। সে জানে আমি এখন ধরাধাম থেকে চলে যাব, আমি এখন আমাকে শরীর ছাড়তে হবে, আমার সময় চলে এসছে, তখনও সে হাসছে। তার লাইফে এত কিছু সরে গেছে, তার লাইফে তার হাত থেকে অনেক কিছু বেরিয়ে গেছে, অনেক কিছু ছিনিয়ে নেওয়া হয়েছে, তার হাসি কোনোদিন কেউ ছিনাতে পারেনি, কেউ পারেনি। মৃত্যুর দিন পর্যন্ত সে হেসে মারা গেছেন, দেহ ছেড়েছেন। তো সেটার থেকে আমাদের শেখার ব্যাপার আছে। লাইফে যতই প্রবলেম আসুক, যতই পেন হোক, যতই কষ্ট হোক, সে যেরকমই কন্ডিশন হোক না কেন, প্রথম কথা অপোজিটের মানুষ বুঝবে না, মুখ থেকে কখনো মুখে কোনো বিষণ্ণতা আসবে না। যা আসবে সেটা মুখ বন্ধ করে সহ্য করে নাও, সেটা তোমারই কর্ম। যেটা আসছে সেটা তোমারই কর্ম, সেটা অন্য লোকের কর্ম না, সেটা তোমারই কর্ম। অন্য কারোর মাধ্যম দিয়ে হয়তো তোমাকে ভোগাচ্ছে, শারীরিকভাবে তোমাকে ভোগাচ্ছে, মেন্টালি ভোগাচ্ছে, কিন্তু সেটা তোমারই কর্ম, সেটা অন্য কারো কর্ম তুমি ভুগছো না। সুতরাং নিজের কর্ম হাসি মুখে স্বীকার করো, হাসি মুখে স্বীকার করে সেটাকে পার করার চেষ্টা করো। বিষণ্ণ হয়ে লাভ নেই, বিষণ্ণ হলে পরে সে আরও মাথা তুলে নাচবে। যত হাসবে দুঃখ আরও দূরে সরে যাবে। তার দেওয়া শিখ এটা, যত হাসবে পেন সব রিলিজ হবে, আর বিষণ্ণ হবে সে আরও কাঁধে এসে চেপে বসবে। তো লাইফে এই জিনিসটা আমি নিজেও ফলো করি, যে লাইফে যতই আমার পেন হোক না কেন, যতই আমার মনের প্রবলেম থাকুক না কেন, যতই কিছু হোক না কেন, আমি আমার কর্ম ছাড়বো না। মেন হচ্ছে কর্ম, আমি আমার কর্ম থেকে কেউ আমাকে আলাদা করতে পারবো না। কর্ম আমি করবো, সে যতই আমার শরীরে কষ্ট হোক, আমার শরীর চলছে না তবুও আমি কর্ম করব। আমার এরকমও কন্ডিশন হয়েছে যে আমার শরীর চলছে না, আমি টেনে টেনে নিজেকে নিয়ে এসে তাও কর্ম করিয়েছি। আমি একদিনের জন্য বসেই নিজে শরীর ভালো না, আমি রেস্ট করে নিই, একদম না। রেস্ট করলেই পরেই সেটা আরও চেপে বসবে, আরও রেস্ট করতে ইচ্ছা করবে, আরও শুতে ইচ্ছা করবে। তার থেকে আমি ওকে সেই জায়গাটাই দেবো না, আমি আমার কর্মই করব। ও জানি আমাকে দেখে ভয় পেয়ে যায়, দুঃখটা জানি, পেনটা জানি আমাকে দেখে ভয় পেয়ে যায়, যে এ তো বসছে না, এ তো রেস্ট করছে না, শুচ্ছে না, তাহলে আমার এর কাছে এসে কী লাভ, তাহলে আমি এর কাছ থেকে চলেই যাই।
তো এইভাবে তার সাথে ডিল করতে হয়। পেন আসুক, যতই কষ্ট আসুক, দুঃখ আসুক, তার সাথে এইভাবে ডিল করতে হয়। আমরা ডিল করার প্রসেসটা জানি না, এই জন্য মানুষ এত ভোগে। ডিল করার প্রসেসটা যদি জানা হয় মানুষের, তাহলে আর ভোগান্তিটা থাকবে না, ভোগান্তিটা কমে যাবে। শুধু ডিলিং প্রসেসটা জানতে হয় ব্যাস। তো আজকের মতো এখানেই স্টপ করছি। জয় গুরু।